গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 9টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালবেলায় কি হয়েছে বলো তো, ঘুম থেকে উঠেছি ওই 8টা হবে। তো তারপরেই এই যে আমি এই মাইক্রোওভেনের কভারটা অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেটাই দিয়ে গেছে। তো এখন এটা একদম মাইক্রোওভেনের মধ্যে ঢাকাঢুকি দিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হচ্ছে কিনা। যদিও সাইজ মনে হলো আমার একটুখানি বড়ই হয়ে গেছে, তো ওই হ্যান্ডেলটাও একটু কভারটা মুড়ে দিয়ে তারপর ওটা লাগালাম। সে যাই হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকখানি পরে, কারণ আজকে খুব তাড়াহুড়ো ছিল। সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়েছিলাম, খাওয়া দাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 4:30 মতো। তো এখন কি বলতো, একটুখানি টিফিন বানিয়ে নেব, বড় মেয়ে টিউশনে যাবে, তো ওর 5:30টাতে বেরোবে আর কি। তার জন্য একটুখানি টিফিন বানিয়ে নিই, যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছে, তাই একটুখানি খেয়েও যাবে। কারণ হচ্ছে সেই ছুটি হতে হতে ওদের মানে 9টায় ছুটি হবে, বাড়ি আস্তে আস্তে প্রায় 9:30। তাই ভাবলাম যে টিফিন বানাই। তো টিফিনে কী বানাবো খুঁজতে খুঁজতে অবশেষে আবিষ্কার করলাম যে ডিম টোস্ট বানিয়ে নেব। আর আমি এদিকে দেখো সব জোগাড়জান্তি করে দিচ্ছি। বড় মেয়ে বললো যে ও নাকি বানাবে, তো ঠিক আছে, বানাতে যখন নিজের থেকে চাইছে তখন আর আমার বেকার চাপ নিয়ে লাভ নেই। তো আমি এখানে সব এই যে একটু টমেটো, পেঁয়াজ আর একটু ধনেপাতা কুচিয়ে ওকে রেডি করে দিচ্ছি, ও সেটা বানিয়ে নেবে। তো কালকের দিনটা তো কোনো রকম কোনো ভিডিও করিনি বলতে কি বলতো, সকালবেলা একটুখানি ভিডিও করেছিলাম, তারপর কি যেন মনে হলো যে আর ভিডিও করতে ভালো লাগছে না। মাঝে মধ্যে কি বলতো, মাথার মধ্যে যেন পোকা নড়ে ওঠে, তখনই ভাবি যে না, একটা দিনও অফ দেবো না। আবার মাঝে মধ্যে মনে ইচ্ছেই করে না যে ভিডিও বানাই। কি বলতো, এই শীতকালে ওয়েদার এমন আপ ডাউন করছে, তো ওই জন্যেই দেখবে আমাদের মন মেজাজগুলোও সেই রকম আপ ডাউন করছে। তখনই মন ভালো থাকছে, তখনই আবার মন ভালো লাগছে না। মানে রোদও উঠছে না, বিরক্ত লেগে যাচ্ছে। শীতটা একটানা একঘেয়েমি শীত আর ভালো লাগছে না। সেই কবে যে একদম জাকিয়ে শীত পড়েছে, কমছেই না শীতটা। তো যাই হোক, যে যে ওয়েদারে যখন যা সেটা তো মানে পড়বেই আর কি। আর এই দেখো মেয়ে এখন বানাতে শুরু করে দিয়েছে এই যে ডিম টোস্ট। আর ও দেখো কি করেছে, আমি কিন্তু অন্যভাবে একটু বানাই, ও আবার আজকে এই উপরে উপরে দিয়ে দিয়ে বানাচ্ছে। তো প্রথমে এই যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এই সব ধনেপাতা একটু করে ছিটিয়ে দিয়ে তারপরে আর কি করছে। আর আমি দেখো পরে তারপরে বললাম তুই সর, ওর বানানো দেখে আমার মানে অস্বস্তি লাগছে, মনে হচ্ছে যে এই কতকালে হবে তার ঠিক নেই। তো যাই হোক, মেয়ে আর কি যেমন পারে তেমন করছে। মাঝে মধ্যে আবার এই যে এরকম করে গুলে নিয়েও বানায়। তো আমি বললাম যে গুলে নিয়েই সুবিধা হবে, ওই সবগুলো ওই টমেটো পেঁয়াজ যেন গজগজ করবে একটা জায়গাতে, তুই একটু ডিমের সাথে গুলে নিয়ে কর। তা ও আর সেটা না করে আমি বলছি ঠিক আছে তুই সরে যা, আমি করে নিচ্ছি। তো এখন এই দেখো ও যে চাটুটার মধ্যে তেল দিচ্ছে আর আমি শুরু করেছি এই যে মানে লিকুইডটা গুলে নিলাম। আমার তো মনে হয় এরকম গুলে বানাতেই সুবিধে হয়। যাই হোক, এক একদিন এক এক রকম করে বানালে ক্ষতি কিছু নেই, খাওয়া নিয়ে কথা, সেই সবটাই পেটে যাবে আর কি, যেমনভাবেই যাই বানায় না কেন। তো এখন মেয়ে একটা বানিয়ে নিয়েছে, এখন আমি এই যে আর একটা বানাতে শুরু করেছি। আর আমি প্রথমে ভাবলাম কি বলতো, বড় মেয়ে আর ছোটো মেয়েকে বানিয়ে দেবো, আমি নিজে আর খাবো না। কিন্তু কি বলতো, এই সব খাবারের ভাগ কিন্তু ছাড়া যায় না, জানো তো। তো ভাবলাম যে আবার পরে আবার কখন কি খাবো না খাবো, তো চলো আমিও একটা খেয়ে নিই। তো আমার জন্যও বানিয়ে নিয়েছিলাম। আর এই সব খাবারের পর কি বলতো, আমাদের কিন্তু চা বানাতেই হবে। সেই যদি রাত্রেও খায় না, তারপরেও যেন মনে হবে 1 কাপ চা খেয়ে ঘুমোতে যাবো। সামনে দাঁড়িয়ে থেকে কাউকে যদি দেখি অন্যরকম পদ্ধতিতে কিছু করছে, তখন দেখবে নিজেদের মধ্যে না প্রচণ্ডভাবে অস্বস্তি কাজ করে, মনে হয় কেউ করে দেওয়ার থেকে নিজেই কাজটা করে নেওয়া অনেক বেশি ভালো। তো যাই হোক, দেখো মেয়ে একটা করেছিল, তারপরে আমি দুখানা করে নিলাম। আর এখন এই যে সস দিয়ে নিচ্ছি, আর একটুখানি সস দিয়ে ঝাল ঝাল করে খেতে সত্যি হেভি কিন্তু লাগে। তো এই সব খাবার পর একটুখানি চা না হলে কি জমে বলো। তো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলা বলতে ওই তো বিকেলবেলায় খাওয়া দাওয়া করে নিলাম আর কি। আর এখন এই যে সন্ধে দিতে চলে এসেছি, আর প্রচণ্ডভাবে এবেলা থেকে দেখছি আরোই যেন বেশি ঠান্ডা লাগছে। তো যাই হোক, ঠান্ডা লাগছে বললে তো আর উপায় নেই। দেখো এখন সন্ধে দিয়ে নিচ্ছে আর মেয়ে চলে গেছে পড়তে। ছোটো মেয়ে আর আমি বাড়িতে এখন আছি, যেহেতু ছোটো মেয়ের আজকে কোনো টিউশন কিছুই নেই, ও বাড়িতেই আছে। আর এই এক নাগারে কী বলো তো, আজকে এই জন্য স্কুল ছুটি, কালকে ওই জন্য স্কুল ছুটি, ছুটি যেন লেগেই আছে। মানে স্কুল চলতে চলতে দেখবে যদি অফ হয়ে যায়, তখন দেখবে পড়াশোনারও কিন্তু একটা রুটিন ছাড়া হয়ে যায়। আর কী বা করা যাবে, সেই এখন মানে স্কুলের নিয়মে চলছে আর কি। জবের থেকে সেই লকডাউন শুরু হয়েছিল, তবের থেকে কি বলতো সব কিছুতেই যেন ফাঁকিবাজি একটা ঢুকে গেছে।
স্কুলও সেই আজকে এই জন্য ছুটি, কালকে ওই জন্য ছুটি, ছুটি যেন লেগেই আছে। তো যাই হোক, কী আর করা যাবে, যখন যা নিয়ম সেই নিয়মেই চলতে হবে আর কি। আর এখন এই যে দেখো আমি সারা ঘরে একদম ধূপ দেখিয়ে নিচ্ছি। তো সন্ধে দেওয়া শেষ হয়ে গেলে আবার কিন্তু 1 কাপ চা খাবো। যেহেতু বিকেলবেলা টিফিনটা করে নিয়েছি, তাই টিফিন খাওয়ার আর কোনো ঝামেলা নেই, শুধু 1 কাপ কড়া করে চা খাবো। কিন্তু চা যে খাবো সে এখন আর কি দুধের প্যাকেট আমাকে নিচে আনতে যেতে হবে। তো মেয়ের কিছুটা পড়া অনেকটা বাকি আছে, কালকে আবার সব টিউশনের পড়াগুলো রেডি করতে হবে। তো ওই জন্য আর কি এই সন্ধে দেওয়ার পরেই মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে আমি ভাবছি নিচে যাব, টুকিটাকি কিছু জিনিসও আনার আছে, সেগুলো নিয়ে আর কি বাড়ি আসবো। সেদিনে আমার এক বন্ধু আমাকে কমেন্টে লিখেছিল যে দিভাই তুমি অনেকক্ষণ ধরে শঙ্খ বাজাতে পারো, এরকম একটা কিছু কমেন্ট করেছিল। তো এই মুহূর্তে আমি ভিডিওতে যখন ভয়েস দিচ্ছি তখন তার কথাটা আমার হঠাৎ করেই মনে পড়লো। তো যাই হোক, হ্যাঁ সত্যি করেই আমি কিন্তু অনেকক্ষণই শঙ্খ বাজাতে পারি, আর অনেকেই সেটা বলে। আর চেষ্টা করি কি বলতো, সেই ঠাকুরের কাছে এইটুকু টাইমে তো বসা হয় মন থেকে একদম, সারাক্ষণই তো মাথায় সংসারের চিন্তা ছাড়া কিছুই থাকে না। তো এইটুকু টাইম একদম নিজের মনটুকু আর কি উজাড় করে ঈশ্বরকে সমর্পণ করার চেষ্টা করি, আর কিছুই না। তো যাই হোক, এখন দেখো ব্যালকনিতে চলে এসেছি সন্ধে বসানোর পর। আর এই যে দেখো এই টবটা তুলসী গাছ ছিল কিছু আর কি, তো সেগুলো আমি একদম ফাঁকা করে তুলে রেখেছি, কারণ তুলসী গাছগুলো একদমই সেই খারাপ হয়ে গেছিলো, পোকা ধরে গেছিলো। তো টবটা তুলে একদম মাটিটাকে ভিজিয়ে রেখে রেডি করে রেখেছি। এখন এই যে পাতাবাহারের গাছটা দেখছো, যদিও আমি নাম জানি না, তোমরা যদি কেউ নামটি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। আর আমার কি বলো তো, গাছগাছালির নামটামগুলো এত কিছু মনেও থাকে না, গ্রামের মানুষ তো, তাই যেগুলো যা চেনা গাছ সেগুলোই বলতে পারি। আর বিভিন্ন পাতাবাহারে তো বিভিন্ন রকম নাম থাকে, তাই সব কিছু গাছগুলোকেই, এই পাতাবাহারের গাছগুলোকে ওই পাতাবাহার বলেই বলে থাকি। তার যে আলাদা করে নাম আছে সে অবশ্য জানি, কিন্তু কি বলো তো, সেই যে কি নাম অত আমার মনে থাকে না। তো যাই হোক, এখন দেখো ওই যে ওই টবে যে গাছটা ছিল, দেখবে এটা না 4-5টা এনে লাগিয়েছিলাম, কি পরিমাণে একদম ঝাঁক ধরে হয়েছে। তো সেখান থেকে এই যে 3-4টে ডাল আমি কেটে নিলাম, আর সেটাই এখন এখানে বসিয়ে দিচ্ছি। আর এই গাছটা জানো তো একটুকুও যত্ন লাগে না, এমনি অযত্নেই একটুখানি জল পেলেই কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে একদম ঝোপ ধরে হয়। তো ওই জন্যই এই টবটায় লাগালাম, ভীষণই ভালো লাগে বেশ একটু গাছগাছালি ঘরের মধ্যে থাকলে, দেখবে চোখের খুবই আরাম হয়। তো যাই হোক, গাছটা এই যে লাগিয়ে দিয়ে এখন চলে এসেছি নিচে। তো এই যে দুধের প্যাকেট নেবো আর কি, চা খাওয়ার এমনই আর কি নেশা যে চা খেতেই হবে। আর এখানে দেখো ওই যে রামনবমী পুজো ছিল না, ওই জন্য সমস্ত কিছু সাজিয়েছিল, সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। তো দেখো আবার চলে এসেছি উপরে, আর এখন এই যে বিছানাটা একটুখানি তুলে নিচ্ছি। আর আজকে কি বলতো, এই যে খাটের মধ্যে যে ব্ল্যাঙ্কেটটা পাতা দেখছো পাতলা মতো, এটা কিন্তু আর তুলিনি জানো তো, এই পেতেই রেখে দিয়েছিলাম সকাল থেকে, ওই কালকে রাত্রে পাতা হয়েছিল সেই পাতায় আছে, আর সকালবেলা তুলিনি, কারণ রোজ দিন আর তোলাতুলি করছি না, একদম ঠান্ডাটা চলে গেলে তবেই এটা ভাবছি ব্ল্যাঙ্কেটটা তুলবো, কারণ এই ঘরটা আমাদের ভীষণভাবেই ঠান্ডা, কারণ একটুকু রোদ ঠোকে না, ওই পূর্ব দিকে একটা মাত্রই জানালা আর কি, ওই জন্য ভীষণ ঠান্ডা পড়ে। আর দেখবে একটু ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকলে না বেশ গাটাও গরম ধরে থাকে, ভালোই লাগে। তো ওদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে তুলে রাখলাম, টুকিটাকি সন্ধেবেলা যেটুকু যা গোছগাছ সেটুকু করে নিচ্ছি। আর এই যে মেয়ের এখানে কিছু বই খাতা ছিল সেগুলোও তুলে গুছিয়ে রেখে দিলাম। আর এখন দেখো পর্দাটা দিয়ে নিচ্ছি, কারণ কাচের জানালা তো, ঠান্ডাটা যখন আসে না মনে হয় যেন ওই কাঁচ থেকে ঠান্ডা যেন ঘরের মধ্যে টানছে, ওই জন্য পর্দাটা দিয়ে নিলাম। আর এখন দেখো আমি যেখানে যাচ্ছি তোমরা লক্ষ্য করো, দেখো একটা মোবাইল নিয়ে ঘুরছি, কেন বলো তো, কারণ সন্ধে দেওয়ার পর কিছুক্ষণ আর কি আমার ঘরে কীর্তন চলে, তো মাঝে মধ্যে ওই ব্লুটুথ ঝাড়বাতিতে চালায়, আবার মাঝে মধ্যে মোবাইলে চালিয়ে দিয়ে হাতে হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ওই ব্লুটুথে যে কানেক্ট করে চালাবো সেটা আর মাথায় আসছে না। আর এই যে নিচের থেকে ওই একটা এমনি লিকুইড দুধের প্যাকেট নিয়ে এসেছি, আর একটা ওই আমুল যে ড্রাই সেটাও নিয়ে আসলাম। কি বলো তো, কখনো কখনো যখন ঘরে দুধ থাকে না তখন বেশ চা খাবো মনে করলেও এই ড্রাইটা থাকলে আর কি চা করে খাওয়া যায়, তো ওই জন্যই এনে রাখলাম। তো যাই হোক, আমার ভিডিও দেখতে দেখতে যারা এই অবধি চলে এসেছো তাদের ভিডিওটির যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে আরও অনেক ভিডিও বানাতে মোটিভেট করবে। তো আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো অবশ্যই, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও তবেই। আর যারা অলরেডি কাজটি করে দিয়ে আমার সাথে
আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখন এই যে 2 কাপ চা করে নিলাম আমার আর ছোটো মেয়ের জন্য। আর এদিকে এই যে মুগ ডালটা শেষ হয়ে গেছিলো, তাই মুগ ডালটাও ভেজে আবার রেখে দিলাম। আমি মুগ ডাল সবসময় একটু ভেজেই রেখে দিই। আর এখানে একটু দেখো ধনেপাতার চাটনি বানিয়ে এটাও একটু স্টোর করে রেখে দিচ্ছি, ভীষণ ভালো লাগে শীতকালে ধনেপাতার চাটনি। আর এখন এই যে একটু সর্ষে পেস্টও বানিয়ে নেব, কারণ সর্ষের পেস্টটা আমার শেষ হয়ে গেছে। তাই ফ্রিজে যদি পেস্ট করে কিছুদিন স্টোর করে রাখা যায় তাহলে রান্নাবান্নার অনেক ক্ষেত্রেই সাহায্য হয় আর কি। তো ওই জন্যই এইসব পদ্ধতি অবলম্বন করা। সমস্ত কিছু কাজ একা হাতে গুছিয়ে করতে করতে কি বলতো সময় বাঁচাতে এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে কি হয়, আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু সময়টা বাঁচে। কারণ দুটো সন্তানের দেখাশোনা করতে হয়, তখনই এর স্কুল, তখন ওর টিউশন, এক একজনকে এক এক টাইমে খেতে দেওয়া। 4টে মানুষ হলে কি হবে, 4 জনের 4 রকমের সময়, তো সবটাই তো সে আমাকেই দেখতে হয়। তার জন্য এগুলো আমি সব কিছু আগের থেকে স্টোর করে করে করি। এটা মোটামুটি আমার 10-12 দিন চলে যাবে। তাহলে কি হবে, যখনই রান্না করব বা কি রান্না করব না করব মশলার ব্যাপারটা আর ভাবতেই হয় না। তাই মিক্সি আসার পর থেকে কি বলতো এভাবেই আমি রান্নাবান্না করে থাকি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 হ্যাপি থেকো। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।